বেশ দিন যাবৎ আমি বাবার বাড়ি ছিলাম, ধান নেওয়ার জন্য আসছিলাম। তো আমি ঈদ টিদ খেয়ে গেলাম বাবার বাড়ি থেকে। আমি আজকে বাসায় চলে যাচ্ছি, আমার নিজের সংসারে চলে যাচ্ছি। আর আমি যাওয়ার পরে কি কি করব, বাসায় যেয়ে কি কি করব আর কি রান্না করব সবই থাকছে আজকের ব্লগে। তো আপনারা সবাই দেখতে থাকেন। আর যারা এই পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করেন, আর নতুনরা সাবস্ক্রাইব করেন, কমেন্টস করেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি বাসায় চলে যাচ্ছি। আর এটা দেখেন চক, এগুলা চকে কিছুদিন আগেও আসলে ধান ছিল, সবুজ ছিল, সবুজ মাঠ ছিল, ধান ছিল। কিন্তু এই এক সপ্তাহ ডিফারেন্সে কত পানি হয়ে গেছে, অনেক পানি হয়ে গেছে। কিছু কিছু জায়গাতে নামা জায়গাতে অনেক পানি হয়ে গেছে। আমাদের চোখ দিয়ে অনেক পানি উঠে গেছে। আর এক সপ্তাহ আগে দেখছিলাম কত ধান। আসলে বাবার বাড়ি থেকে আসতে মন চাইলো না, আর ছেলে মেয়েরাও একদম আসতে চাইলো না। ওদের মন ভীষণ খারাপ, মানে ছেলে মেয়ে আসবে না, বাসায় আসলে তো বন্দি থাকতে হয়। আর নানু বাড়ি থাকলে তো খোলামেলা ঘুরতে পারে, এই জন্য আসতে চাইলো না। খুবই জোরাজুরি করে আজকে কান্নাকাটি করে নিয়ে আসছি। আর আমারও ভীষণ মন খারাপ। বাবার বাড়ি কদিন ছিলাম, আসলে বেশ খুবই সুন্দর কাটছিল, খুব ভালো কাটছিল। ধান নইছি, রোদের মধ্যে ধান নইছি, বৃষ্টিতে ভিজে ধান নইছি, তারপরেও ভালো লাগছিল, কারণ হলো সেটা বাবার বাড়ি। আর বাচ্চা কাচ্চা দেখা যায় যে আমার কাছে বেশি আসেই নাই, খেলাধুলা করছে, বাইরে থাকছে, আরও লোকজন ছিল, সবাই দেখছে। আর এ তো এখন বাসায় আসলাম, নিজের সংসারে ফিরলাম। এখন সে আগের মতো রান্না বান্না, বাচ্চাদের কেয়ার নেওয়া, বাচ্চাদের তো আসলে কেয়ার নিতেই হয়। তারপর ওইখানে তো সবাই ছিল, বোন ছিল, খালা ছিল, বাবা ছিল, ওরা দেখে রাখছে, একটু মানে কী করছে, খাওয়া দাওয়া করাইছে, গোসল করাইছে খালা আপা। আর এখানে তো মানে একা একা সংসার। আর যারা বাসায় একা থাকে, বাচ্চা মানুষ করে, তারা বুঝে আসলে একা একা বাচ্চা মানুষ করা খুবই কষ্ট, খুবই ঝামেলা। আর আমার তো মানে ছোটো ছোটো 3টা বাচ্চা, তো আমার উপর দিয়ে আরও বেশি কষ্ট হয়ে যায়। তো বাবার বাড়ি থেকে আমি আয়সা বললাম, আমার খুবই কষ্ট হইলো। অনেক দিন ছিলাম, 22 দিনের মতো ছিলাম। আর এদিকে তো সংসারে ফিরে আসতেই হবে, যেহেতু রোজার আব্বু বাসায় রয়ে গেছে, সে তো আসতেই হবে। তো আমি মানে রোজার আব্বু আয়সা দেখি যে লেসু, বাচ্চাদের জন্য লেসু, পেয়ারা, বেট এগুলো আগে আয়না রাখছে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি বাসায় এসে দেখি আমার বাসা এত নোংরা হয়ে আছে, খুবই খুবই নোংরা হয়ে আছে, যেহেতু অনেক দিন ছিলাম না। দরজা জানালা লাগানো থাকলেও কই থেকে যে ধুলাবালি আসে, আসবাবপত্র প্রচুর ধুলাবালি। মানে তো আমি বাবার বাড়ি থেকে কী কী নিয়ে আসলাম, এখানে আমি আম নিয়ে আসছি, 2 ব্যাগ পর্যন্ত আম নিয়ে আসছি। কুরবানি যেহেতু গেছে, কুরবানিদের মাংস নিয়ে আসছি, গোস্ত নিয়ে আসছি, চাউল নিয়ে আসছি, মুড়ি নিয়ে আসছি, আরও ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছি আসলে। আর আজকে ব্লগটা আমি আসলে সকালবেলা থেকে শুরু করছি। আমি বাসায় এসে পৌঁছাইছি 9টার দিকে পৌঁছাইছি, সকালবেলা 9টার দিকে পৌঁছাইছি। আর এদিকে আমার বাসার অবস্থা খুবই খারাপ ছিল। তো আমি সব কিছু এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর আমি এগুলো একা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, আমার পাশে ফ্ল্যাটের একজন আপু আছে, আমি তাকে একটু ডাক দিছিলাম, তো আমার সাথে সেও হেল্প করছে। সেও আমাকে মানে বাসাটা পরিষ্কার করার জন্য হেল্প করছে খুবই, তার জন্য আমি তাড়াতাড়ি মানে বাসাটা পরিষ্কার করতে পারছি। আর এই তো কুরবানির মাংস আমি বাসায় এসেও রান্না করতেছি, যেহেতু রোজার আব্বু বলতেছে তুমি আজকে রান্না করো। বাড়িতে গেছিলো, বাড়িতে যায় না, থাকে নাই, কুরবানিদের দিন গেছিলো ও, কুরবানির দিন যাই না, মানে তারপরের দিন নিয়ে আবার আয়সা পড়ছে, যেহেতু দোকান আছে, আয়সা নিয়ে দোকান খুলছিল। ওর বাবার বাড়ি গেছিলো, মানে আমার শ্বশুর বাড়ি গেছিলো ও, শ্বশুর বাড়ি থেকে মাংস নিয়ে আসছে, কিন্তু আমি সেগুলো রান্না করি না। আমার বাবার বাড়ি থেকে যেগুলো নিয়ে আসছি সেগুলো আমি ধুয়ে টুয়ে এখন এই মাংসগুলোকে আমি হাতে মেখে তারপর রান্না করব। আর রোজার আব্বু বলে গরুর মাংস খায় না, বাড়িতে খাসির মাংস খাইছে, বলে তাহলে গরুর মাংসগুলো আজকে রান্না করো, গরুর গোস্তগুলো রান্না করো। তো সেখান থেকে আমি বাবার বাড়ি থেকে যেগুলো নিয়ে আসছি সেখান থেকে কিছু মাংস আমি হাতে মেখে দিয়ে বসায় দিব।
আর আসলে কুরবানির মাংস খেতেই মজা, অনেক মজা। মানে সেটা যেভাবে রান্না করা হোক, হাতে মেখে রান্না করা হোক, আর মানে মশলা কষে দিয়ে রান্না করা হোক, যেভাবে রান্না করা হবে সেটাই ভালো লাগে। এত মজা হয়েছিল তরকারিটা রান্না করা, মানে খুবই খুবই মজা হয়েছিল। আমি কিন্তু 2 দিন হলো মানে শনি রবি 2 দিনই আমি শুধু মাংস মুড়ি এগুলো দিয়ে খেয়ে আসছি বাবার বাড়ি। আর এখন আজকে আমার আর মাংস খাইতে মন চাইতেছিল না, এই জন্য আমার জন্য আমি ভেন্টি আনছিল, সেই ভেন্টি ভেজে নিব আর ভাত রান্না করে নেব। আর আমার রোজার আব্বুর জন্য আসলে যেহেতু ঈদের দিন বাবার বাড়ি ওই রকম খায় না, এর জন্য একটু খিচুড়ি রান্না করব। আর এখানে আমি একটু মাংস রান্না করে দিব, জানি একটু বেশি করে রান্না করছি, জানি একবার সেটা 2-3 বার খাইতে পারে। এর জন্য একটু খাওয়ার মধ্যে তো আমি আর রোজার আব্বুই বাসায়, আর ছেলে মেয়ে তো এতটা মাংস খাবে না। ছেলেটা যাও খায়, মেয়েটা একদমই খাবে না। তো এই তো আমি মাংসটা আসলে বসাই দিছিলাম। আর বাবার বাড়ি থেকে আসছি, আসার পরে ভীষণ মনটা খারাপ, আরও মানে ক্লান্ত লাগতেছে। মানে জার্নি করে এসে বাসা পরিষ্কার করা, আবার বাচ্চাদের এদিকে গোসল আসল করে আবার রান্না বান্না করা। আবার আজকে রোজার আব্বু দোকানে যায় নেই, বাসায় রয়েছে, ওই হচ্ছে বাচ্চাদের মানে দেখাশোনা করতেছে, আর আমি এদিকে রান্না করতেছি। আজকে আমার রান্না করতে ঝামেলা হয় নাই, কিন্তু আমার শরীরের উপর অনেক লোড মানে গেছে, এতটা খারাপ লাগতেছে, খুবই কষ্ট লাগতেছে। কারণ চাউল টাউল আনছিলাম সেগুলো সব মানে লেবেল করে রাখছি, আর মুড়ি আনছিলাম মুড়িগুলোও রেখে দিয়েছি, আমগুলো রাখছি, মানে সব কিছুই ঠিকঠাক করে, মানে সব দিক দিয়ে মানে একটু কষ্ট হয়ে গেছে আজকে, খুবই কষ্ট হয়ে গেছে। আর এই তো আমি হলো একটু খিচুড়ি রান্না করতেছিলাম, আর খিচুড়িটা আমি একটু ভাইজে নিয়ে রান্না করব। আর এভাবে রান্না করলে একটু ঝরঝরা হয়, ভালো লাগে খেতে। আর আমি যাদের ভিডিওগুলো দেখি আসলে প্রত্যেকটি আমি একটা করে লাইক দিয়ে তারপর দেখা শুরু করি, কিন্তু আমার ভিডিওতে আমি দেখি না যে কেউ লাইকই দেয়। লাইক মনে হয় আমার ভিডিওতে কেউ দিতে চায় না, জানি না কি জন্য। লাইক দিতে তো আর টাকা লাগে না, প্লিজ একটা করে লাইক দিবেন। আর যারা নতুন আছেন একটু প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করবেন। আর আসার পরে পরে আমার বাবা আমাকে ফোন দিয়েছে, তার বাড়িটা এত এত খালি লাগতেছে, মানে সে অনেক মানে কষ্ট পাইতেছে। আব্বা বলতেছে আমার বাড়িটা একদম খালি হয়ে গেছে, তোমরা ছিলা এক রুমে, মানে ওই পাঁচটায় ভরা ভরা ছিল, আমার রুমটাই ভরা ভরা ছিল, তোমরা চলে গেছো একদম ফাঁকা ফাঁকা। তো এই তো আমি কী কী রান্না করে নিয়েছি, আমি 2 বক্সে মাংসগুলো রাখছি, একটা পাতিলে রাখছি, পাতিলেরগুলো আজকে খাবো, আর বক্সেরগুলো একটু রেখে দিব কালকে খাওয়ার জন্য। আর এখানে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি, আর আমি ভাত খাবো দেখে আর সাদা ভাত রান্না করছি, সাথে ভেন্ডি ভাজি করে নিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।